প্রথমেই থাকছে ওবায়দুল কাদেরের নৌকার গণসংযোগে হামলা, আহত ৩০। এরপর থাকছে ভোটের দিন গণকারফিউ পালনের আহ্বান গণ অধিকার পরিষদের। আরও থাকছে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, ৫ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ। এবার থাকছে রাজশাহী ও ফেনীতে ভোটকেন্দ্রে আগুন। আরও থাকছে জেলায় জেলায় নির্বাচনী সহিংসতা, নৌকার পক্ষে কাজ না করায় হামলা। সর্বশেষ থাকছে ওসির হাত কেটে ফেলার হুমকি সংসদ সদস্যের। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ভোটের দিন গণকারফিউ পালনের আহ্বান গণ অধিকার পরিষদের। আগামী ৭ই জানুয়ারি ভোটের দিন গণকারফিউ পালনের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। একতরফা ডামি নির্বাচন বর্জন এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে সমাবেশে আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, লাঙ্গল, নৌকা, ট্রাক, ইগল সবই শেখ হাসিনার মার্কা। কাজেই স্থানীয় সম্পর্ক কিংবা প্রভাবে বা ১,০০০-১,৫০০ টাকার জন্য কেউ ৭ তারিখে ভোট কেন্দ্রে যাবেন না। ৭ তারিখে একতরফা নির্বাচনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দালালি করবেন না। ৭ তারিখ আমরা জনগণকে বলবো, স্বতঃস্ফূর্তভাবে গণকারফিউ পালন করুন, ঘর থেকে কেউ বের হবেন না। আগামীকালের হরতালেও আপনাদের নৈতিক সমর্থন চাই আমরা। তিনি বলেন, ভারতীয় মদতে দেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে আফ্রিকা অঞ্চলের মতো ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য আওয়ামী লুটেরা আগামী ৭ই জানুয়ারি ভাগবাটোয়ারার নির্বাচন আয়োজন করেছে। দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণ এই ভাগবাটোয়ারার নির্বাচন বর্জন করেছে। আর আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী জনগণের কাছে ক্ষমা চেয়েছেন, আমরা ক্ষমা করে দিতে চাই, মহব্বতের সম্পর্ক তৈরি করতে চাই। সেজন্য আপনাকে একতরফা বাকশালী নির্বাচন থেকে সরে আসতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের ৭০% মানুষ সঞ্চয় ভেঙে বাড়তি খরচ মেটাচ্ছে, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, আর সরকারি দলের লোকেরা উন্নয়নের নামে লুটপাট করছে। ১৫ বছরে দেশের ১৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ওবায়দুল কাদেরের নৌকার গণসংযোগে হামলা, আহত ৩০। কবিরহাট উপজেলার ভূঁইয়ারহাট বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। সন্ধ্যার দিকে উপজেলার ভূঁইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেন, উপজেলার বাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিমউদ্দিন শাহীনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হন। তাৎক্ষণিক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু অভিযোগ করে বলেন, বিকেলের দিকে উপজেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী নিয়ে তারা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে গণসংযোগ করেন বাটিয়া ইউনিয়নের কাচারিহাট বাজারে। এক পর্যায়ে সেখানে তাদের বাধা দেয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন শাহীন। পরে তারা উপজেলার ভূঁইয়ারহাট বাজারে চলে এলে পুনরায় শাহীন চেয়ারম্যানের নেতৃত্বে তাদের গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এক পর্যায়ে গণসংযোগে হামলা চালানো হয়। এ সময় তাদের ৩টি মাইক্রোবাসে ভাঙচুর চালানো হয়। নাবিল নামে এক ছাত্রলীগ নেতা একটি মোটরসাইকেল সহ নিখোঁজ রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তারা নৌকা প্রতীকের গণসংযোগ করছে না, তারা উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান বলেছেন, শুনেছি আমাদের দলের কিছু নেতাকর্মীরা কাদের ভাইয়ের পক্ষে গণসংযোগে যায়। ওই গণসংযোগে পথসভার বক্তব্যকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এটা দলের মধ্যে অভ্যন্তরীণ হতেই পারে। বিষয়টি দলীয়ভাবে নেতাকে জানানো হয়েছে। তিনি বলেছেন, তিনি আসলে এটা নিয়ে কথা বলবেন। বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর, ৫ ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ। দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। খুলনা এক আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী কার্যালয়ের পাহারাদারের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নওগাঁয় নৌকার ৫টি ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সোনাগাজী, রাজশাহী, ডুমুরিয়া 5টি ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। এমনকি নির্বাচন ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ওসির হাত কেটে ফেলার হুমকি সংসদ সদস্যের। এবার বাঁশখালী থানার ওসিকে হাত কেটে ফেলার হুমকি দিলেন চট্টগ্রাম ১৬ আসন বাঁশখালী সংসদ সদস্য নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এরকম একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।